3 স্টার। নিবর্তন হচ্ছে খুব মজার জিনিস, অপরাধ করার আশঙ্কায় আগে অ্যারেস্ট করে রাখা। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতেছি যে এই অপরাধটা করতে পারে, এই আশঙ্কা আগে অ্যারেস্ট করে রাখবে, এটা বলে ডিটেনশন মানে নিবর্তনমূলক আটক। অপরাধ করে নাই কিন্তু সম্ভাবনা আছে, সরকার হ্যাঁ সরকার আশঙ্কা করতেছে, সরকার মনে করছে, মাইন্ড করছে, সরকার গভর্নমেন্ট মাইন্ড করছে যে শুভ্রাকে বাইরে রাখলে শুভ্রা নাশকতা হামলা চালাতে পারে। ধরেন গভর্নমেন্ট মনে, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা তালিকা আসবে, ধরেন শুভ্রার নাম আসছে, সুন্দর পুলিশ চলে যাবে শুভ্রা বাড়ির সামনে যে আপনাকে ডিটেনশন বা নিবর্তনমূলক আটকে অ্যারেস্ট করা হয়েছে, আপনাকে আমার সাথে যেতে হবে, আপনার গুছাই টুসার সাথে বেরিয়ে যাবেন। এবং হ্যাঁ আমি জাস্ট তাহলে নিবর্তনমূলক আটক মানে হচ্ছে কেন শুভ্রা কোনো অপরাধ করতে পারে, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে লিস্ট আছে, এবং এটা কোনো মামলা থেকে হয় না, এটা মন্ত্রণালয়ের গোপন গোয়েন্দা প্রতিবেদনের মাধ্যমে উঠে আসছে। কারণ গোয়েন্দা প্রতিবেদন যে কিভাবে করা হয়েছে এটা তো বলতে পারবে। তাহলে উদাহরণ হচ্ছে যে এই যে জরুরি অবস্থা জারিটারির সময়ও এরকম করে, নর্মাল অবস্থা এরকম করে। হ্যাঁ, আমরা তো রাজনৈতিক ব্যাপারগুলি দেখছি, পলিটিক্যাল নেতা এরকম জরুরি অবস্থা না কিচ্ছু না, নর্মাল অবস্থা ডিটেনশন দিয়ে দিল, কিচ্ছু করার নেই, সুন্দর বাসাতে নিয়ে গেছে, কোনো অভিযোগ বলা যাবে না, কোনো দাঁড়া কিচ্ছু নাই, কি আবার ডিটেনশনে ধরা হয়েছে। জিনিসটা হচ্ছে জেলখানার পোশাক আশাক তো আপনি পড়তে পারবেন না, ওটা তো সাজাপ্রাপ্ত আসামির, আপনার পোশাক আপনি নিয়ে যেতে হবে। খাবার টাবার, হ্যাঁ ওষুধ হচ্ছে যদি আপনাকে ওষুধ হচ্ছে ওষুধ বিশ্ববিদ্যালয় হচ্ছে আপনাকে আলাদা করে দেওয়ার ব্যবস্থা থাকে, বা সরকারিভাবে আপনাকে দেওয়া হবে, সরকার ভিত্তিক মেডিকেল ডিপার্টমেন্ট একটা আছে জেলখানার মধ্যে, এটা আমরা পরে আলোচনা করবো। তাহলে নিবর্তনমূলক আটক মানে দোষ না করে ধরা পড়বে, আটক হবে। এবং কতদিন? মিনিমাম 6 মাস, ধরলেই 6 মাস। উদাহরণ কথা, ধরেন শুভ্রাকে মনে করেন যে ধরে নিয়ে গেল, শুভ্রা জেলে গেল না, সে এক্সপিরিয়েন্স নেই, অসুবিধা কি, কারণ নাম এটা তার হ্যাঁ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লিস্ট আসলো, ধরে নিয়ে গেল, শুভ্রাকে বলা হইলে আপনি বিভিন্ন জায়গায় কোচিং করতে যে এমন সব কথা বলছেন যা রাষ্ট্রবিরোধী, এটা যে কোনোভাবে আমাদের সংস্থাগুলি পেয়েছে। তখন শুভ্রাকে নিয়ে যাওয়া হলো, শুভ্রা এখন জেলে চলে যাবে, শুভ্রা কাউকে বলতে পারবে না আমাকে কেন বলা হয়েছে, শুভ্রাকে শুধু এতটুকু বলে হইব আপনি বিভিন্ন কোচিংয়ে এবং কলেজে এমন সব কথা বলছেন যা রাষ্ট্রবিরোধী, সো আপনাকে আটক করা হইলো। কারণ বলা হবে না, কারণের বেশি কিছু বলা হবে না, কোন ধারায় কোনো ধারাটা নাই, গভর্নমেন্ট মাইন্ড করছে আপনার উপরে, আপনি রাষ্ট্রবিরোধী কথা বলেছেন, এটা এরকম। কারণ হচ্ছে আপনি তো এটা তো সাইবার, এটা তো আপনার একটা দলিল, আপনি এটা আপনার আইডি, আপনার লাইবিলিটি আছে তো। আমাদের ওরা যখন যে প্ল্যানিংটি করে এটা তো ফোনের মাধ্যমেও করে, তো ওর কাছে কি ওই রেকর্ড নাই, ওইটা দ্বারা কি ওরা ই করতে পারে না, গভর্নমেন্ট আশঙ্কা করতেছে যে ওরা কতগুলো সংগঠিত হয়েছে, ওরা একটা ক্রাইম করবে, এই থেকে এই প্রেক্ষিতে আইনটা আনা হয়েছে। কিন্তু স্যার ওরকম কিছু তো ওরা যে মারলো আপাতত ওরই মারছে হাদিরে, যেরকম এটা তো একটা প্ল্যান করা হয়েছে, ওটা ফোনের মাধ্যমে করা হয়েছে, ফোনের মাধ্যমে অবশ্যই করা হয়েছে, এখন যেহেতু ফোন এরিয়া, তো ওইখান থেকে কি ওরা যোগাযোগ মানে খুঁজে বাইর করতে পারে না এখন পর্যন্ত যে কার সাথে কিভাবে কানেক্ট হয়েছে। সেটা তো আমি বলতে পারতেছি না, এত নিউজ দেখতেছি না, নিউজটা দেখলে খারাপ লাগে, কারণ আমি নিউজই দেখি না। নিউজটা স্যার যে হচ্ছে কি হাদিরে গুলি করছে, গুলি করে যে চলে গেছে ওই সময় একটা থানার সামনে দিয়ে গেছে, দুইটা পুলিশও বাইরেছে, ওই যে সিসি ক্যামেরায় ধরা পড়ছে, তো ওই সময় তো ওরা পিছন নিলেই তো ওদের আজকে সিসি ক্যামেরায় সবই দেখাইছে, পুরো সময় টিভি নিউজে সব একটু দেখাইছে। তাহলে নিরোধক আটকটার মেইন ফ্যাক্টরটা হচ্ছে আপনি যখনই অপরাধগুলি আগে করতেছেন, এই প্ল্যানিং করে তো ধরবে, সিসিটিভির ফুটেজ এগুলি ধরে তো ধরবে, কিন্তু এইটা হলো এরকম না, এটা হলো আপনি প্ল্যান করতেছেন রাষ্ট্রবিরোধী, আপনি রাষ্ট্রের মধ্যে কোনো মিটিং মিছিল করায় যে কোনো একটা জায়গায় অকারেজ করাবেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ইনফরমেশন এখান থেকে এনএসএ বললো অগত অর্থ হইব, লক্ষণ ভালো না, মতিগতি ভালো না, অত সংগঠিত হওয়ার লক্ষণ ভালো না, তখন এটা ধরে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা ধরলেন, এই আইনটার মধ্যে এটা বলে দেওয়া আছে যে 6 মাস পর্যন্ত ধরলে 6 মাস ভিতরে থাকবেন, জেলে থাকবেন, কোনো উকিল টুকিল ধরতে পারবেন না। 6 মাস পর একটা উপদেষ্টা কমিটি আছে, যারা যাচাই বাছাই করে দেখে এই মানুষটাকে আর ভিতরে রাখা দরকার আছে কিনা, ওইটা আবার সরকার নিয়োগ দিয়ে দিবে
সরকার নিয়োগ দিয়ে দিবে উপদেষ্টা পরিষদে, উপদেষ্টা পরিষদের কাছে আপনাকে শুভ্রাকে উপস্থাপন করাইব, শুভ্রাকে বলা হবে যে আপনি তো দেশ বিরোধী অনেক কথা বলেন, রাষ্ট্রবিরোধী অনেক কথা বলেন। শুভ্রা তার পক্ষে অনেক কথা বললো যে আমি এরকম কিছু বলি না, এটা করি না, এটা করি না। শুভ্রার কথা অনেকক্ষণ মনোযোগ দিয়ে 8 ঘন্টা শোনার পর বললো আরো 6 মাস, ব্যাস আবার 6 মাসের জন্য আবার শুভ্রা স্যার এই আটক যে হয়ে গেল। মেজরের যে ওয়াইফরে যে ধরছে, মানে ওই যে ফয়সাল রে যে হচ্ছে মানে ফয়সাল রে আরো তো অনেক রে এই যে শুট করা শিখাইছে যে তো ওকে যাচ্ছি আমি। তাহলে 6 মাস পর শুভ্রা অলরেডি 6 মাস 1 বছর কেটে গেলে এবার শুভ্রাকে আবার নিয়ে গেছে 1 বছর পরে আবার কমিটির কাছে, মহিলা পুলিশ টুলিশরা ধরে নিয়ে গেছে। আবার আধা ঘন্টা লাগা শোনার পর শুভ্রা বললো আরো 6 মাস। এইভাবে কতদিন, এটা কোনো শেষ বলে নাই সংবিধান। মানে এই 6 মাস করে বাড়াতে 6 মাস করে কত বছর, এটা শেষ বলে নাই। আচ্ছা। প্রশ্ন হচ্ছে উপদেষ্টা পরিষদ যদি নিরপেক্ষ হয় তাহলে একটা আলাদা কথা, কিন্তু নর্মালি আইনে বলে দেওয়া আছে যে উনি সরকারি নিয়োগ দিবে, তাহলে সরকার যদি মনে করে যে শুভ্রাকে রেখে দিন, উপদেষ্টা পরিষদ যদি প্রভাবিত করতে পারে বা উপদেষ্টা পরিষদ যদি তাদের মন রক্ষা করতে চায়, গভর্নমেন্টের মন রক্ষা করতে চায়, তাহলে তো বুঝছে গভর্নমেন্ট কি চায়, গভর্নমেন্টের কি চায় এটা তো উপদেষ্টা পরিষদ বোঝে, জেলে রয়ে যাবে, বছরকে বছর জেলে কাটবে, বছরকে বছর। তাহলে এটা নিবর্তনমূলক আটক। তাহলে এটা মেন জিনিসটা হচ্ছে সরাসরি সুস্পষ্ট তার বিরুদ্ধে কোনো মামলা হবে না, তিনি অপরাধ করতে পারেন এই আশঙ্কায় তাকে আটক করা হবে। অপরাধ করে নাই, লক্ষণ আছে অপরাধ করার, এটা হলে চান্সে ধরা খুব সহজ। এবং এই যে জরুরি অবস্থা বললাম, এটা নিবর্তনমূলক আটকটা, এই আইনটা এখনো বাতিল করেন না। এটা বানাই গেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, উনি এটা বানাই গেছিলেন এবং সব দল দেখছে এটা ভালো। বিরোধী দলের জরুরি অবস্থায় বা নিবর্তনমূলক আটকে রাখা, এই ব্যাপারে আবার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই একমত এই আইনগুলি থাকা ভালো। মানে ওই যে যার যার সুবিধা মতো কাজে লাগাতে পারে, কেউ বাতিল করে নাই, টিল নাও বাতিল করে নাই সংবিধান থেকে। বলছে না না, এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এদিকে এই জিনিসটা লেখা নেই, আমি মূল বই থেকে বলি। আমেরিকা তো নিবর্তনমূলক ডিটেনশন আছে 48 ঘন্টা। 48 ঘন্টার মধ্যে তুমি যদি কমিটির কাছে নিয়ে যাবা এবং তুমি যদি প্রুভ করতে না পারো তারা কেন ধরছো, তাহলে পুলিশদের জরিমানা গুনতে হইব। উপরন্ত ওই লোকে যদি জরিমানা পছন্দ না হয় যে আমার চাকরি 2 দিন না অ্যাবসেন্স গেছে, আমার সমাজে মানিজ্যত গেছে, আমার তখন আবার আপিল করে আরো ক্ষতিপূরণ দাবি করতে পারবে 48 ঘন্টার মধ্যে। আচ্ছা ঠিক আছে, এটা হলো। তাহলে পুলিশের কত বড় রিস্ক থাকে, ধরার আগে শিওর হইতে হয় যে এটা না পারলে তো জরিমানা গুনতে হবে, পুলিশ ডিপার্টমেন্টকে জরিমানা করাবে। আর উপদেষ্টা কমিটি আমাদের মতন দলীয় কমিটি না, ওটা হচ্ছে নিরপেক্ষ কমিটি থাকে। এরা হলো খুব প্রেস্টিজিয়াস মেনটেন করে। যেমন বিদেশি এমপির পরিচয় দিয়ে লাভ নাই, কোনো সুবিধা দেয় না, এক কাপ চা অসাদা না কেউ বাইর গেলে। আমাদের এখানে তো এমপি নমিনেশন পাইছে, শোনার পর অনেকে রাত্রে ঘুমাইতেছে না, কালকাতে দিনও ঘুমায় নাই, রাত্রে ঘুমাইবো খুশিতে যাবে 5-4 সময় মনে এ পাইলো না, এ পাইলে খুশিতে ঘুমায় না, খুশিতে যা মন খারাপ হয়েছে আর আগে ঘুমাই পড়ছে। আজকে দিনেও বাইরে, সারাদিনে বেরো নেই, সারাদিনে বেরো নাই, বেরোইছে। তো এই যে বিষয়গুলি আমাদের এখানে একটা শক্তির সামর্থ্যের একটা প্রভাবের ব্যাপার আছে, সুযোগ সুবিধার ব্যাপার আছে, ওদিকে এটা নাই। তাহলে এখন প্রশ্ন হলো, পরের প্রশ্ন যেটা, শাস্তিমূলক আটক আর নিবর্তনমূলক আটক পার্থক্য কি? শাস্তিমূলক আটক হলো অপরাধ করার পর না, দোষী প্রমাণিত হওয়ার পর সাজা হিসাবে যে জেলে থাকবেন, এটা হলো শাস্তিমূলক আটক। আর এটা হলো দোষ করার আগেই শাস্তিমূলক আটক, আপনি কিচ্ছু করেন নাই, ধরনের শোনো নাই, এটা হলো নিবর্তনমূলক আটক, কোনো কিছু করার নাই। এখন বলছে এটা ঝুঁকি কেন? ঝুঁকি বলছে এই কারণে, কারণ 6 মাস পর কয়দিন রাখবে এটা ঠিক নাই। আর পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার অবস্থাটা দেখেন, ইন্ডিয়াতেও প্রথম দফায় ধরলে 3 মাস, কিন্তু বলছে সর্বোচ্চ 8 বার, মানে 2 বছরের বেশি রাখতে পারবেন না। আর বাংলাদেশে 6 মাস পর কতদিন যে চলবে এটা বলা না। স্যার এটা দেখো সিস্টেম নাই যে চাইলে ই করে বের করার মতো আমাদের ইচ্ছা করে ধরে নিয়ে এখন নিয়ে যেতে পারে। সরকার মন্ত্রণালয়ের লিস্ট লাগবে, সরকার মন্ত্রণালয়ের লিস্টটা আপনার নামে লিস্ট আসতে হইব, লিস্ট ছাড়া করতে পারবে না। ও তার মানে তাকে বের